বর্তমান সময়ে যারা বিশিষ্ট বীরখুর হয়েছে, বিশিষ্ট গাঁজাখুর হয়েছে, বিশিষ্ট ইয়াবাখুর যারা হয়েছে, তারা মাতৃগর্ভ থেকে কেউ ইয়াবা নিয়ে জন্মগ্রহণ করে নাই। কথা বলে জিজ্ঞেস করেন আপনি এক একটা গাঁজাখুরকে ধরে জিজ্ঞেস করেন কার কাছ থেকে শিখেছ। আমার গত বছর, সম্ভবত গত বছর কিংবা তার আগের বছর পাবনাতে মাহফিল ছিল মেন্টাল হসপিটালের পাশে, সেখানে মানসিক রোগীরা থাকে। তো আমি সেখানে মাহফিলে গেলাম, পরে চিন্তা ভাবনা করলাম এখানে কত লোকেরা ভিজিট করতে আসে, একটু যাই ভিতরে ঢুকি, এখানে তাদের সাথে একটু কথোপকথন করি। গেলাম সেখানে অনেক আপনার পাগলদের মধ্যে, যাদেরকে আমরা পাগল বলি, সেখানে পাগল বলা নিষিদ্ধ, তারা মানসিক রোগী, পাগল বলে তারা কষ্ট পায়। তো মানসিক রোগীদেরকে দেখতে গেলাম, তো কেউ আমাদেরকে কবিতা শোনায়, কেউ তো গান শোনায়, এক একজন তো এক এক হাইসিয়তের লোক। একজনকে জিজ্ঞেস করলাম, দেখলাম খুব সুঠাম দেহি, খুব সুন্দর চেহারা। জিজ্ঞেস করলাম ভাই তোমার নাম? বলে আমার নাম অমুক। আমাকে বলছে আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি শুনতাম। আমি হতবাক মেতে তাকায় আছি, পাগলে আমার ওয়াজ শুনে। পরে বললো হুজুর আমি তো এরকম ছিলাম না, আমি আজকে এখানে এসেছি, কিন্তু কিছুদিন আগেও আমি খুব ভালো ছিলাম, সুস্থ ছিলাম। তা আপনি এখানে আসলেন কেন? সে বলল আমি ঢাকা শহরে থাকতাম, ঘাম খাইতাম। ঘাম? কিসের ঘাম? বলো জুতার ঘাম। জুতার ঘাম খায় নাকি? বলে হ্যাঁ, এটা দিয়ে মানুষ নেশা করে। কিভাবে নেশা করে? কিভাবে? কিন্তু পলিসি বললো যে এভাবে এটা ঘাম খায় নেশা করতে হয়। আর এটা যদি নেশা না করে, রাগে ঘুষে সে হাত দিয়া দেয়াল ঘুষাইয়া এই হাতের এই জায়গাটা ফাটাই ফেলছে নেশায়। বাবা মা সর্বশেষ বিরক্ত হয়ে তাকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই তুমি যে ঘাম খাওয়া শিখলে, তো কে তোমাকে শেখাইলো? তুমি এত সুন্দর একটা টসটসে চেহারা, টুকটুকে চেহারা, চাঁদের মতো চেহারা, এত সুন্দর একটা ছেলে, হ্যান্ডসাম একটা ছেলে, তুমি এটা খাও কিভাবে? কে শিখিয়েছে? পরে বললো ওই যে মহল্লার এক দুস্থ ছিল, এক বন্ধু, এই বন্ধু আমাদের শিখিয়েছে। প্রিয় যুবকরা, এই কথা বলার মাধ্যমে আমি আপনাদেরকে যে সবক দিতে চেয়েছি সেটা হচ্ছে, আমার বন্ধু বান্ধব কে হবে সেটা যদি আমি এখন থেকে নির্ণয় না করি, তাহলে এক সময় আপনি হারিয়ে যাবেন। প্রিয় ভাইরা, আজকে পৃথিবীর অসংখ্য মানুষ খেলোয়াড়দের ফ্যান ফলোয়ারে পরিণত হয়েছে, বুঝে কিংবা না বুঝে। ঝুঁকে যাচ্ছে পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ, একটা শ্রেণীকে আইডল বানিয়ে মাথায় তুলে নাচছে। ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ জামান সম্পর্কে, শেষ জামানার অবস্থা সম্পর্কে রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। হুজুরের ভাষায়, সায়াতিয়ান্না আলান নাস জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামালি। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় আসবে, মানুষ তার ঈমানের উপর অবিচল থাকা এতটা কঠিন হবে, কাল কাবিদি আলাল জামাল, নিজের হাতে জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ ধারণকারী ব্যক্তির মতো। হাতের মধ্যে আগুনের টুকরা ধরে রাখা যতটা কঠিন, মানুষ তার ঈমানের উপর অবিচল থাকাটা ঠিক ততটাই কঠিন হয়ে দাঁড়াবে। আজকে সমাজে তাই পরিলক্ষিত হচ্ছে। বেহায়াপনা, অশ্লীলতা আমদানি করা হচ্ছে, এবং যারা সমাজের মধ্যে জিনা ব্যভিচারকে উস্কে দেয় তাদের বিরাট কদর এবং রাষ্ট্রীয়ভাবে মর্যাদাও দেওয়া হচ্ছে। ভারত থেকে ৩-৪ দিন আগে নোরা ফতেহি নামক এক গোটা পৃথিবী খ্যাত, কুখ্যাত এক জঘন্য রমণী, নিজের গ্ল্যামার, রূপ, সৌন্দর্যতা বিক্রি করে তাদের ভাষায় তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে দুশ্চরিত্র মানুষের মনকে জয় করেছেন। তাকে বাংলাদেশে আনা হলো। লোকেরা 10,000 টাকা টিকিট কেটেছে তার এই উলঙ্গ নৃত্য দেখার জন্য। আর যদি বলতে হবে নাউজুবিল্লাহ, 10,000 টাকা করে টিকিট কেটেছে। আমি পত্রিকাতে পড়লাম তিনি নাকি 40 মিনিটের সময় নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি মাত্র 40 মিনিট সে প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, আর এতে তাকে বিল দিতে হবে 15 লক্ষ টাকা। একটুখানি ভাবেন,
পত্রিকায় এলো ঘোষিত 15 লাখ, আর কত লক্ষ টাকা এদিক সেদিক করে তার পেছনে ব্যয় করা হবে। কত বড় একটা বাণিজ্য করা হবে। যে দেশের মধ্যে রব উঠেছে যে 23 সনে দেশের মধ্যে মহামারী দেখা দিতে পারে, গোটা পৃথিবীর মধ্যে খাদ্য সংকট হতে পারে, নানান ধরনের কথা শোনা যাচ্ছে। ঠিক এই মুহূর্তে একটা নোংরা মানুষের মর্যাদা মুসলমানদের দেশে লক্ষ লক্ষ টাকা দিয়ে তার সেকেন্ড, তার মূল্যকে কিনা হচ্ছে। আমরা জাতিগতভাবে অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত ক্ষুব্ধ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর জবাব চাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। কার কাছে আমরা জবাব চাবো? যে দেশে আলেমের কদর নাই, প্রতিটার মর্যাদা দেওয়া হয়, সেখানে জবাব চাওয়ার কোনো জায়গা থাকে না। প্রিয় যুবক ভাইয়েরা, আমার এই জন্য খুব সাবধানে পদাঙ্ক অনুসরণ করতে হবে। রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা শেষ জামানার উম্মত মনে রাখতে হবে। ঈমান রক্ষা করা বড় কঠিন। সাধারণ নুরা ফতিহির মতো নোংরা মানুষ, সামান্য কাঁচা বাদাম বলে গান গাওয়া একটা রাস্তাঘাটের লোক গোটা বিশ্বকে যদি এভাবে নাচাই দিতে পারে, তাহলে দাজ্জাল এই সমস্ত মুনাফিকদেরকে কেমনে নাচাবে একটু আন্দাজ করে নেয়। বাদামওয়ালার কাছে যে যারা হেরে গেল, নুরা ফতেহি এই নৃত্যের কাছেই যারা বিক্রি করে দিল নিজেদেরকে, সে মুসলমান কি দাজ্জাল থেকে বাঁচতে পারবে? যদি বলুন না বাঁচতে পারবে, না বাঁচতে পারবে না। কি উন্মাদনা শুরু হয়েছে খেলা নিয়ে, কত বিতর্ক। আর্জেন্টিনা নাকি ব্রাজিল, বিতর্কের কোনো শেষ নাই। ও মুসলমানেরা, ইসলাম আমাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। এখানে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কেমনে কাটবে সে দিক নির্দেশনা আছে না নাই? কোরআন কারীম আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের ধর্মে অশ্লীলতার কোনো সুযোগ নাই, কোনো গুঞ্জায়েশ নাই। মানুষের অধিকার নষ্ট করার কোনো গুঞ্জায়েশ, কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই। বেহায়াপনার সয়লাভ হবে এমন কোন কর্মকাণ্ড ইসলামে এলাও করা হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাবাহী ভক্ত অনুরক্তদের মধ্যে দারুণ হিংসা বিদ্বেষ পরিলক্ষিত হচ্ছে। এমনকি কোনো কোনো জায়গার মধ্যে দ্বন্দ্ব মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে। তাদেরকে পাহারা দেওয়ার জন্য সরকারি পুলিশ প্রশাসনের লোকেরা অ্যাটেনশন ফাইনাল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? কতটা নির্লজ্জ এই জাতি, চিন্তা করা যায়। এই আজকে তো যশোর আপনার এলাকায় ঢোকার সময় দেখলাম পুরা মার্কেট জোড়া ব্রাজিলের পতাকা লাগিয়েছে, আরেক দল আর্জেন্টিনার পতাকা নিয়ে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। কি আশ্চর্য কারবার! এ কোন জাতের মুসলমান ভাইয়েরা? আমার তো জানতে ইচ্ছে করে, এত ভক্তি এত শ্রদ্ধা তোমার এর প্রতি আসলো কি দেখে এসেছে? এদেশের প্রতি তোমার ভক্তি এত শ্রদ্ধা আসলো কি দেখে? একটুখানি বিবেক খাটাও, একটুখানি চিন্তা করো। তোমার বাড়ির ছাদের উপরে ভিনদেশীদের পতাকা, যারা তোমার আল্লাহকে বিশ্বাস করে না, যারা তোমার রাসূলকে বিশ্বাস করে না, যারা তোমার ঈমানকে রেসপেক্ট করে না, যারা তোমার আকীদা বিশ্বাসকে বিশ্বাস করে না, তাদেরকে মাথায় নিয়ে তুমি নাচতেছো। মনে রেখো, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। কথা বলতে হবে ঠিক কিনা?
এটা আমার বানানো ওয়াজ নয়, রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। শুধু তাই না, অন্য হাদিসে আল্লাহ নবী বলেন, আল মারউ মা'a মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথেই নসিব হবে। যুবকেরা, কেন আজকে মুসলমানের বাড়ির ছাদে ইংল্যান্ড, এরপরে আপনার ব্রাজিল, আর্জেন্টিনা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত দেশের পতাকা কেন উঠবে? স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে একটি স্বাধীন সার্বভৌমত্ব আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য বাংলাদেশের পতাকা আপনি উড়াতে পারেন দেশপ্রেম প্রকাশ করতে গিয়ে। আর যদি জীবনে কোনোদিন গর্বের সাথে কোনো পতাকা উড়াবার স্বপ্ন থেকেই থাকে, সে পতাকা হবে কালিমার পতাকা, সে পতাকা হবে ইসলামের পতাকা। চিল্লায় বলতে হবে যুবকরা, ঠিক কিনা বলে? আবার দেখলাম এই খেলার জয় পরাজয়ের জন্য বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল করা হচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। আবার দেখলাম ফেসবুকে বিতর্ক হচ্ছে যে কাতার যে টুর্নামেন্ট শুরু হলো, এটা কি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে না জিকির দিয়ে শুরু হয়েছে না গান দিয়ে শুরু হয়েছে? একদল বলছে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে, আরেক দল বলছে না না কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় না, গান দিয়ে শুরু হয়েছে। আরে বাবা, একটা হারাম কাজ বিসমিল্লাহ বলে কি মদ খাইলে কি জায়েজ হয়ে যাবে? একটু জোরে বলেন আপনারা। কোন ব্যক্তি যদি মদ বিসমিল্লাহ বলে খায় কি হালাল হয়ে যাবে? যে খেলার যে আয়োজন করা হয়েছে ফিফা টুর্নামেন্ট, এই খেলাটা কি জায়েজ আছে? পৃথিবীর কোন মুফতি আপনাকে এটাকে জায়েজ বলেছে? আবার এটাকে পক্ষপাতিত্ব করার জন্য দেখলাম ইদানিং একজন বলছে যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর জাকির নায়েক, তাকে কাতার সরকার আমন্ত্রণ জানিয়েছে সেখানে ইসলামিক লেকচার দেওয়ার জন্য। এটা একটা ভালো দিক। কাতার সরকার খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, অবদান, ইসলামের অনেক সৌন্দর্যতা তিনি বিভিন্নভাবে কৌশলে তুলে ধরেছেন। এটা একটা ভালো দিক। কিন্তু কথা ভালো করে মনে রাখেন, ডক্টর জাকির নায়েক সেখানে ইসলামিক বক্তব্য দেবেন, তিনি একজন দায়ী। তাকে যেখানে ডাকা হবে তিনি সেখানেই বক্তব্য দিবেন এবং কৌশল অবলম্বন করে তিনি ইসলামের সুমহান মর্যাদার কথা পৃথিবীর যে কোনো প্রান্তে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সেটা তিনি পতিতালয়ে গিয়েও দিতে পারেন, মদের বারে গিয়েও দিতে পারেন, যেখানে সুযোগ পাবেন ইসলামের কথা তিনি সেখানেই বলবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের অনেক বুজুর্গদের কাহিনী জানি, যারা পতিতাবৃত্তি করেছে, তাদের কাছে গিয়ে তারা রাত কাটিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে। আল্লাহু আকবার বলে। অতএব ডক্টর জাকির নায়েক ইসলামের কথা বলবেন, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন এবং তার যে মেধা, তার যে যোগ্যতা, তার যে জ্ঞান, তার যে চিন্তা চেতনার প্রখরতা, এই যে বিশালতা, আল্লাহ পাক তার ওসিলায় যেন অসংখ্য অমুসলিমকে ইসলামের সুশীতল ছায়াতলে এনে দেন। আল্লাহ পাক তার মেধাকে, তার যোগ্যতাকে ইসলামের জন্য কবুল করেন। তবে ডক্টর জাকির নায়েক তিনি ওই ফিফা টুর্নামেন্টে ইসলামিক বক্তব্য দিয়েছেন বলে কিংবা দিবেন বলে কাতারে টুর্নামেন্ট খেলা হালাল হয়ে যায় না। কথা চিল্লায় বলতে হবে, ঠিক কিনা বলে? যেখানকার হারাম সেখানেই থাকবে। এখানে শুধু ডক্টর জাকির নায়েক না, মক্কা মদিনার ইমাম যদি ডক্টর শেখ আব্দুর রহমান সুদাইস, তিনিও যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে ফিফা টুর্নামেন্ট উদ্বোধন করতে, তাহলেও হারাম কখনো হালাল হতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? হারাম চিরজীবন হারাম, হালাল চিরদিন হালাল। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল স্পষ্ট করা হয়েছে, হারাম স্পষ্ট করা হয়েছে। সুতরাং যুবকেরা, আমাদের কথা পরিষ্কার,
যে খেলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। কোরআনে কারীমের সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে কিছু লোক এমন আছে, মাইয়াশতারি লাহুল হাদিস, অনর্থক জিনিসকে খরিদ করে নিয়ে আসে, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি, যাতে করে আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে গুমরা করে দূরে সরিয়ে দেওয়া যায়। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া বিগাইরি ইলমিন, অজ্ঞতা সারে আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনর্থক জিনিস যারা ক্রয় করে, শব্দটা খুব ভালো করে খেয়াল করুন, লাহ বল হাদিস, অনর্থক কথা, অনর্থক কাজ, অনর্থক বিষয়, এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম এটা সুস্পষ্ট ব্যাখ্যা করেছেন। গান বাজনা, তবলা, হারমোনিয়াম, এসব হচ্ছে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। এমনকি নোংরা কবিতা, নোংরা পদ্য, গদ্য, ছন্দ যা আছে, যেমন তসলিমা নাসরিনের মতো নোংরা মহিলাদের লেখা যেগুলো আছে, এগুলো হচ্ছে লাহওয়াল হাদিস। এগুলা পড়লে মানুষের জামা কাপড় এমনি নষ্ট হয়ে যায়। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এই নোংরামি এবং বেহায়াপনা যারা করে, তাদের উদ্দেশ্য থাকে লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে গুমরা বানায় দেয়। বিগাইরি ইলমিন, অজ্ঞতা ছাড়া এই কাজগুলো তারা করে। ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া, দিনের বিষয়টাকে তারা হাসি তামাশা হিসেবে গ্রহণ করে। উলাইকা লাহুম আযাবুন মুহিন, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, পীড়াদায়ক, লজ্জাস্কর সাজার ব্যবস্থা। এদের জন্য রয়েছে, চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। সর্বোপরি ইসলামের একটা বিষয় নিষিদ্ধ হওয়ার জন্য যতগুলো উপকরণ দরকার, একটা খেলার মধ্যে সব ধরনের উপকরণ রয়েছে। একটা বিষয় খেয়াল করেন, ইসলামের খেলাধুলা বৈধতা আছে, আছে না নাই? খেলাধুলা বৈধতা আছে, বেশ কিছু শর্ত সাপেক্ষে, অনেকগুলো শর্ত। সেই খেলার মাধ্যমে অর্থনৈতিক অপচয় হওয়া যাবে না, ইনকাম সোর্স থাকা যাবে না, খেলার মধ্যে জুয়া থাকা যাবে না, মাদকের মিশ্রণ থাকা যাবে না, অবৈধ নারী পুরুষের মেলামেশা থাকা যাবে না, ফরজ সতর লঙ্ঘিত হওয়া যাবে না, আল্লাহর জিকির থেকে, নামাজের ওয়াক্ত থেকে মানুষ গাফিল হওয়া যাবে না। এই এতগুলা শর্তের ভিত্তিতে আবার সেখানে শারীরিক ফায়দা আছে। আপনি সেখানে খেলার মধ্যে অংশগ্রহণ করতে পারেন, নিজেরা একাকি খেললেন, কম্পিটিশন নাই, এর মধ্যে জিদাজিদি নাই, হার জিত নাই, ট্রফি লেন দেওয়া নাই ইত্যাদি। কিন্তু আপনারা বলেন, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যা হচ্ছে, সেখানে নাচ গান আছে না নাই? একটু জোরে বলতে হবে, নাচ গান আছে না নাই? গোটা পৃথিবীতে খেলা নিয়ে জুয়া আছে না নাই? নারী পুরুষ অবাধ মেলামেশা আছে না নাই? না নাই? আছে। এর মানে হারাম হওয়ার জন্য যতগুলো পাথেয় দরকার, উপকরণ দরকার, সবগুলো এখানে আছে। অতএব এই পায়খানা, এই টুর্নামেন্ট কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হলো না বিসমিল্লাহ দিয়ে শুরু হলো, এটা মুসলমানই এত আনন্দিত হওয়ার কিছু নাই। হারাম তো হারাম, চিল্লায় বলে মুসলমান, ঠিক কিনা? হারাম তো হারামই। বিসমিল্লাহ বলে পায়খানা খাইলে যেমন জায়েজ হয় না, কি জায়েজ হয়ে যাবে নাকি? যে উনি অত্যন্ত বুজুর্গ, উনি পায়খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলছে, কি জায়েজ হয়ে যাবে? উনি অত্যন্ত বুজুর্গ, মদ খেয়েছে, বাট খাওয়ার আগে বিসমিল্লাহ বলছে, কি জায়েজ হয়ে যাবে? না। অতএব ওই কাটার টুর্নামেন্ট কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে না খতম দিয়ে শুরু হয়েছে না সবিনা দিয়ে শুরু হয়েছে, এগুলা দেখে এত খুশি হওয়ার কোনো কারণ না। হারাম তো হারাম, এখান থেকে মুসলমানকে বিরত থাকতেই হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ঠিক কিনা বলে? মনে রেখো মুসলমানেরা, ইসলামের বিজয় কোনোদিন হারাম দিয়ে হয় না। ইসলামের বিজয়ের জন্য শর্ত আল্লাহ কোরআনে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা
তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনমন্যতায় ভোগো না, নিজেদেরকে দুর্বল মনে করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় তোমাদেরই হবে, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে যেতে পারো। কোরআন কারীমের ভাষ্য, বিজয় তোমাদেরই হবে, শর্ত হলো তোমাদেরকে ঈমানদার হতে হবে। এবার হাদিস শরীফ থেকে শুনে আল্লাহর নবী কি বলেন? আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। দুটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহ পাকের কিতাব কুরআন মাজিদ, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলিহি, তার রাসূল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটা জিনিস যতদিন পর্যন্ত মজবুত ভাবে আঁকড়ায় ধরে রাখতে পারবে, লান তাদিল্লু, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না। অতএব সেই সুন্নাহ বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে পৃথিবীর অমুসলিমদেরকে যতই খুশি করার জন্য চেষ্টা করানো হোক না কেন, তারা আপনার প্রতি খুশি হবে না, আর এর দ্বারা ইসলামের বিজয়ও সংগঠিত হবে না। ইসলামের বিজয়কে সুনিশ্চিত করতে হলে যুবকেরা নিজের গোটা জিন্দগির মধ্যে আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। মুসলমান হিসেবে প্রথম কাজ হচ্ছে কালিমা যেহেতু আমি গ্রহণ করে ফেলেছি, আমার জিন্দেগিতে যে যেন এক ওয়াক্ত নামাজও কাজা না হয়ে যায়, কারণ এটাই আমার আইডেন্টিটি, এটাই আমার পরিচয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, আমরা মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য বুঝতাম নামাজ তরকের মাধ্যমে। যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা অমুসলিম, এটাই আমরা বুঝতাম। আমার বন্ধুগণ, আজকে সমাজের অধিকাংশ মুসলমান, নামধারী মুসলমান, নামাজ পড়ে না। নামাজের নামে খবর নাই, বিতর্ক করে, বড় বড় মাসআলা নিয়ে বিতর্ক, উৎস জমায়ে দেয়। চায়ের দোকানে বসে, মসজিদের বারান্দায় বসে, বিভিন্ন মাহফিলে গিয়া স্লিপ লেখে, হুজুর কাছে প্রশ্ন দাও দেখি, নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি? নবীকে গায়েব জানেন কিনা? নবী কি হাজির নাজির নাকি? এই মাসলা হুজুরকে দাও। কিন্তু যিনি প্রশ্ন করেছেন খোঁজ খবর নিয়ে দেখেন, ও ফজর পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন বিগত 1 বছরের নামাজও পড়ে নাই। এই জাহেলগুলো সমাজে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? ও যুবকরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা তো এই সমস্ত সাবজেক্ট নিয়ে বিতর্ক করেন নাই, ঝগড়া করেন নাই, মারামারি করেন নাই। তারা শুধু বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মস্তককে অবনত করে দিলাম, আনুগত্যের মস্তককে অবনত করে দিলাম। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো যুক্তি নাই, আল্লাহর হুকুমের সামনে কোনো তর্ক নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে মানতেন লক্ষ্য করেন। নবীজি একদিন নামাজে দাঁড়িয়ে আছেন, ইমামতির যায় নামাজে। এমন সময় হঠাৎ করে নামাজের মধ্যে তিনি পায়ের জুতা মোবারক খুলে ফেললেন। নামাজে জুতা পায়েই তিনি দাঁড়িয়েছিলেন। একটা মাসআলা পরিষ্কার করে দেই, আপনার পায়ের জুতা যদি 100% পরিষ্কার থাকে, জুতা পায়ে দিয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নাই। জুতা পরেও আপনি নামাজ পড়তে পারেন, জুতাটা সফট হয়। সিজদার যে বিধানগুলো আছে, পা খাড়া করে রাখতে হবে, বসতে কোনো অসুবিধা না হয়। যেমন আপনি চামড়ার মোজা, এটা তো এক প্রকার জুতার মতো, ঠিক কিনা বলেন? ওটা নরম সফট বিধায়, ওটা পরেই মানুষ নামাজ পড়ে, এটা মাসলা পরিষ্কার থাকে। কিন্তু 100% পাক আছে কিনা এটা আপনাকে নিশ্চিত হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, পায়ের মধ্যে জুতা। হঠাৎ করে নামাজরত অবস্থায় পায়ের জুতা খুলে ফেললেন। পিছনে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের পায়েও জুতা ছিল, তারাও নামাজের মধ্যে মুহূর্তের মধ্যে একজন আরেকজনকে দেখে দেখে পায়ের সব জুতা সবাই খুলে ফেলেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা পায়ের জুতা খুললে কেন?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, নবীজি আপনি নামাজের মধ্যে পায়ের জুতা খুলে ফেলেছেন দেখে আমরাও খুলে ফেলেছি। আমরা বুঝে নিয়েছি মনে হয় আল্লাহ রাসূলের কাছে নতুন কোনো ওহী এসেছে মনে হয়, তা না হলে জুতা খুললেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে কারিমে আল্লাহ রাসূলকে অনুসরণ করা এই ব্যাপারে দুইটা শব্দ বর্ণিত হয়েছে। একটা হচ্ছে ইত্তিবাউর রাসূল, আর একটা হচ্ছে ইতাআতুর রাসূল। আবার বলছি, অনুসরণ করতে হবে রাসূলের, এই কথাটা বোঝাবার জন্য আরবিতে দুইটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। কয়টা? একটা হচ্ছে ইতাআত, এর মানে আনুগত্য করা। ইত্তেবা এর মানে আনুগত্য করা, বাংলা অনুসরণ করা, অনুকরণ করা, আনুগত্য করা, মেনে চলা, ফলো করা ইত্যাদি, এগুলো হচ্ছে তার বাংলা অর্থ। কিন্তু আরবিতে তাত্ত্বিক পার্থক্য রয়েছে, দুই শব্দের অর্থগতভাবে বিরাট একটা তাত্ত্বিক পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যেমন কোরআনে কারীম আল্লাহ পাক এক আয়াতের মধ্যে বলেন, মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলেন, মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য যারা করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যাদেরকে আমি নিয়ামত দান করেছি, মিনান নাবিয়্যিন নবী, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা শহীদগণ, ওয়াস-সালিহিন এবং নেককার বান্দাগণ। এই যে চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দা, কয় শ্রেণী? জোরে বলতে হবে, কয় শ্রেণী? আল্লাহ পাক বলেন নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে চার শ্রেণী। এক হচ্ছে নবীগণ আমার নিয়ামত প্রাপ্ত, সিদ্দিকগণ আমার নিয়ামত প্রাপ্ত, শহীদগণ আমার নিয়ামত প্রাপ্ত, সালেহীন সত্যনিষ্ঠ বান্দা যারা তারা আমার নিয়ামত প্রাপ্ত। আল্লাহু আকবার। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তাদের হাসর হবে নবীগণের সাথে, তাদের হাসর হবে শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, সালেহীনদের সাথে। ভাইরা, নবীদের সাথে আমরা হাসর চাই কিনা? দু হাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে জুড়ে বলেন আমিন। হাত নামান। আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে নবীদের সাথে আল্লাহ পাক হাসর নসিব করাইয়া দিবেন। আবার আল্লাহ বলছেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এরা বন্ধু হিসেবে কতই না উত্তম। বন্ধু হিসেবে নবীগণ কত না উত্তম, সিদ্দিকগণ কতই না উত্তম, শহীদগণ কতই না উত্তম, নেককার বান্দারা কতই না উত্তম বন্ধু হিসেবে। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, পৃথিবীতে আপনি কার সাথে চলবেন সেটাও আগে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যদি আপনি চরিত্রবান ব্যক্তিকে বন্ধু বানান, আপনার চরিত্র তার ছোঁয়ায় ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি যদি সুদখোরের সাথে ঘন ঘন উঠা বসা করেন, সুদ খাওয়ার কলা কৌশল সব আপনার সে শিখাই দেবে। যদি আপনি চোরের সাথে উঠা বসা করেন, চোরের মেকানিজম, ক্যালকুলেশন যা আছে সব আপনাকে সে শিখাই দেবে। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা? ঘুষখোর কিভাবে ঘুষ নেয় সে কলা কৌশল ঘুষখোর আপনাকে শেখাই দেবে। জেনাকার লম্পট, চরিত্রহীন দুশ্চরিত্র ব্যক্তি। আমি প্রোগ্রাম থেকে আসছিলাম, এমন সময় হঠাৎ করে রাস্তায় এক ফকির বেশে এক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখলাম ট্রাকের ড্রাইভার তাকে টাকা দিচ্ছে, আর সে যেন কি দিচ্ছে, ফকির লোকটা। আমার যে ড্রাইভার ছিল গাড়ির, ইনি আমাকে বললেন, হুজুর এই ভদ্রলোকটা কি আপনি চেনেন? আমি বললাম না। পাগল টাগল হবে? বলে না, এটা পাগল না। তাহলে কি? ইনি এই এলাকার বিশিষ্ট গাঁজা ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসায়ী। আমি বললাম মানে? বলে হ্যাঁ, এই যে ট্রাক ড্রাইভার কাছে টাকা দিচ্ছে নিচ্ছে রাস্তায় ওপেনে,
হাতটা যে মুঠ করে ধরে আছে, এগুলো কি জানে না, এটা কি হবে? ফকির মিসকিন টাকা নিচ্ছে? না না না, সে ফকির মিসকিন না, সে পাগলের বেশ ধারণ করে সেখানে গাঁজা এবং ইয়াবার ব্যবসা খুব রমরমা চালায় যাচ্ছে। আমি বললাম আশ্চর্যের ব্যাপার, হেরোইন তো দোকানে বিক্রি হয় না? না বিক্রি হয়? একটু জোরে বলেন না আপনারা। হেরোইন তো দোকানে বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, মদ বিক্রি হয়, ইয়াবা বিক্রি হয়। এই জন্য ইয়াবা খুররা কি না খায় মরছে? না, ইয়াবা ওর কাছে ঠিকই পৌঁছে যায়। মানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যিনি যাকে অনুসন্ধান করে তাকে সে ঠিক খুঁজে পায়। যদি বলতে হবে ঠিক কিনা। আমার এক খুব ঘনিষ্ঠ জন, তিনি আমাকে বললেন, হুজুর অমুকের চরিত্র এত খারাপ, আমি তার সান্নিধ্যে ছিলাম, কদিন পর পরে সে এক একটা করে মেয়ে চেঞ্জ করে এবং ইয়াং ইয়াং মেয়েদেরকে কোত্থেকে যেন নিয়ে আসে। আমি বললাম কি আশ্চর্যের ব্যাপার, এগুলো পাই কই? আর বলবেন না হুজুর, উনি এই তরিকার লোক, তো এই তরিকার সে ডক্টরেট করা। এগুলো স্বাভাবিক মানুষ বুঝতেও পারবে না, কিন্তু সে এই কাজগুলো করছে। এই জন্য কেন বলে কথা শোনেন, আপনি যদি ভালো মানুষের সাথে চলেন, ভালো মানুষ ভালো রাস্তায় চলার যত কলা কৌশল আছে সব আপনার শিখাই দেবে। সে যদি আপনাকে নাও শিখায়, শুধু আপনি তার সান্নিধ্য গ্রহণ করেছেন, তার গায়ের ঘর্ষণে, তার উঠা বসায়, তার ছোঁয়ার বদৌলতে আপনার মধ্যে অনেক ভালো আমল আপনার অজান্তেই ঢুকে যাবে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ এভাবে বলা যায়, আতরের দোকানে যদি আপনি যান, গায়ের মধ্যে আতর যদি আপনি নাও মাখেন, যদি ঘষা নাও দেন, অন্তত পক্ষে নাকের মধ্যে সুঘ্রাণটা পাবেন, ঠিক কিনা? অনুরূপ ভাবে যদি আপনি ডাস্টবিনের কাছে যান, পায়খানার সামনে গেছেন, এখানে আপনি গায়ে কিচ্ছু মাখেন নাই, কিন্তু দুর্গন্ধ নাকে লেগে যাবে। এই হচ্ছে নেককার আর বদকার মানুষের সান্নিধ্য গ্রহণের সবচাইতে সহজ এবং বুঝের উদাহরণ। ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করবেন, ভালো কাজ না করলেও অন্তত পক্ষে তার ইমানি একটা ঝলক আপনার গায়ে এসে লাগবে। আর যদি সুৎখুর ঘুষখোর জেনাকার লম্পটদের সাথে চলে, আপনার অজান্তেই এই অপকর্ম করার একটা স্পৃহা, একটা আগ্রহ আপনার মধ্যে জন্ম নেবে। আজকে বর্তমান সময় যারা বিশিষ্ট বীরখুর হয়েছে, বিশিষ্ট গাঁজাখুর হয়েছে, বিশিষ্ট ইয়াবাখুর যারা হয়েছে, তারা মাতৃগর্ভ থেকে কেউ ইয়াবা নিয়ে জন্মগ্রহণ করে নাই। কথা বলে জিজ্ঞেস করেন আপনি, এক একটা গাঁজাখুরকে ধরে জিজ্ঞেস করেন কার কাছ থেকে শিখেছ। আমার গত বছর, সম্ভবত গত বছর কিংবা তার আগের বছর, পাবনাতে মাহফিল ছিল, মেন্টাল হসপিটালের পাশে। সেখানে মানসিক রোগীরা থাকে। তো আমি সেখানে মাহফিলে গেলাম, পরে চিন্তা ভাবনা করলাম এখানে কত লোকেরা ভিজিট করতে আসে, একটু যাই ভিতরে ঢুকি, এখানে তাদের সাথে একটু কথোপকথন করি। গেলাম সেখানে, অনেক আপনার পাগলদের মধ্যে, যাদেরকে আমরা পাগল বলি, সেখানে পাগল বলা নিষিদ্ধ, তারা মানসিক রোগী, পাগল বলে তারা কষ্ট পায়। তো মানসিক রোগীদেরকে দেখতে গেলাম, তো কেউ আমাদেরকে কবিতা শোনায়, কেউ তো গান শোনায়, এক একজন তো এক এক হাইসিয়তের লোক। একজনকে জিজ্ঞেস করলাম, দেখলাম খুব সুঠাম দেহি, খুব সুন্দর চেহারা। জিজ্ঞেস করলাম, ভাই তোমার নাম? বলে আমার নাম অমুক। আমাকে বলছে আপনি ওয়াজ করেন, আপনার ওয়াজ আমি শুনতাম। আমি হতবাক মেতে তাকায় আছি, পাগলে আমার ওয়াজ শুনে। পরে বললো, হুজুর আমি তো এরকম ছিলাম না, আমি আজকে এখানে এসেছি, কিন্তু কিছুদিন আগেও আমি খুব ভালো ছিলাম, সুস্থ ছিলাম, তা আপনি এখানে আসলেন কেন? সে বলল, আমি ঢাকা শহরে থাকতাম, ঘাম খাইতাম। ঘাম? কিসের ঘাম? বলে জুতার ঘাম। জুতার ঘাম খায় নাকি? বলে হ্যাঁ, এটা দিয়ে মানুষ নেশা করে। কিভাবে নেশা করে? কিভাবে? কিন্তু পলিসি বললো যে এভাবে এটা ঘাম খায় নেশা করতে হয়। আর এটা যদি নেশা না করে, রাগে ঘুষে সে হাত দিয়া দেয়াল ঘুষাইয়া এই হাতের এই জায়গাটা ফাটাই ফেলছে নেশায়। বাবা মা সর্বশেষ বিরক্ত হয়ে তাকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, তুমি যে ঘাম খাওয়া শিখলে, তো কে তোমাকে শেখাইলে? তুমি এত সুন্দর একটা টসটসে চেহারা, টুকটুকে চেহারা, চাঁদের মতো চেহারা, এত সুন্দর একটা ছেলে, হ্যান্ডসাম একটা ছেলে, তুমি এটা খাও কিভাবে? কে শিখিয়েছে? পরে বললো, ওই যে মহল্লার এক দুস্থ ছিল, এক বন্ধু, এই বন্ধু আমাদের শিখিয়েছে। প্রিয় যুবকরা, এই কথা বলার মাধ্যমে আমি আপনাদেরকে যে সবক দিতে চেয়েছি, সেটা হচ্ছে আমার বন্ধু বান্ধব কে হবে সেটা যদি আমি এখন থেকে নির্ণয় না করি, তাহলে এক সময় আপনি হারিয়ে যাবেন। ঠিক কিনা বলে? এই যে গার্জিয়ান যারা এখানে এসেছেন,
অনেক সময় তো গার্জিয়ানরা খবর রাখেন না ছেলে যায় কোথায়, মেয়ে যায় কোথায়, কোচিং এর নামে ছেলেটা কোথায় গেল, কোচিং এর নামে মেয়েটা কোথায় গেল, আপনার খবর থাকে না। ইদানিং পার্ক গুলার মধ্যে অভিযান করা হচ্ছে, হোটেলের মধ্যে অভিযান করা হয়, শুধু পার্ক আর হোটেলই না, বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গার মধ্যে মানুষদেরকে অপকর্ম করতে দেখা যায়। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে কাতারে কাতারে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। রেট দিলেই এখন সে ইন্টারে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ছে, সেকেন্ড ইয়ারে পড়ছে, মাত্র এসএসসি দেবে, এইচএসসি দেবে, উঠতি বয়সের মেয়েরা এই অপকর্মগুলো করে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এরা লাইকি অ্যাকাউন্ট খুলেছে, ঠিক কিনা, ইউটিউবে চ্যানেল খুলেছে, টিকটক করছে, টিকটক ভিডিও বানিয়ে বানিয়ে নিজের রূপ যৌবন অন্য দুধদেরকে দেখিয়ে দেখিয়ে অর্থ উপার্জনের ধান্দা করছে, নিজেকেও শেষ করছে, অন্য মানুষদেরকেও শেষ করে দিচ্ছে। আপনি না বাবা, আপনি তো মা, আপনার তো বোঝা উচিত আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি। রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মানুষ নয়। কুকুর তো বাচ্চা জন্ম দিয়ে খোঁজ খবর থাকে না, মানুষ এমন হলে চলবে না। আল্লাহর আদালতে প্রত্যেকটা সন্তানের ব্যাপারে বাপ মাকে জবাব দিতে হবে। অযুবক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, একটা হাদিস আপনাদেরকে শোনায়। আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ইমাম সাহেবকে তার মুক্তাদির ব্যাপারে জবাব দিতে হবে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, বাবা মাকে তাদের সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহর রাসূলের কথা। এমনকি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করে দিয়েছেন, আপনার যে সন্তানকে, যে ছেলেটাকে মেয়েটাকে আদর সোহাগ করে বড় বানাচ্ছেন, ধর্ম শিখাচ্ছেন না, দিন শিখাচ্ছেন না, সন্তান যখন বরবাদ হয়ে জাহান্নামে যাওয়ার জন্য যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, কিয়ামতের মাঠে আপনার এই সন্তান, আপনার এই ছেলে এই মেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কোরআনে কারীমের সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। অস্বীকারীরা যখন দেখবে সামনে জাহান্নাম, জাহান্নামে ঢোকার আগে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে মানুষ আর জিনেরা আমাদেরকে গোমরা বানায় দিয়েছে, আগে ওদেরকে সামনে আনো। মুফাসসিরিন কিরামরা আয়াতের তাফসীর করে লিখেছেন, এখানে নেতা কর্মীদেরকে সামনে টেনে আনা হবে, বাবা মাকে সামনে আনানো হবে, শিক্ষকদেরকে সামনে আনা হবে। শিক্ষকরা মানুষ বানাবার কারিগর, কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় ওই শিক্ষকেরা মানুষ বানাবে দূরের কথা, শিক্ষকরা বাচ্চাদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে লম্পট বানিয়ে দিচ্ছে। অনেক জায়গাতে স্কুল কলেজে পিকনিকের নামে ডিজে গান বাজিয়ে বাজিয়ে অশ্লীল গানের তালে ছাত্রও নাচে, ছাত্রীও নাচে, সাথে শিক্ষকও নাচে। যে শিক্ষক তার মেয়ের বয়সী, উঠতি বয়সী একটা ছাত্রীর সাথে ডিজে গানে নাচে, সে কি শিক্ষক না লম্পট? একটু জুড়ে বলেন, শিক্ষক না লম্পট? লম্পট ছাত্রীর সাথে ডিজে গানে নাচে, তো লজ্জা হওয়া উচিত। এমন শিক্ষককে জুতা পিটা করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া উচিত। এরা মানুষ বানাবার কারিগর নয়, এরা সমাজের মধ্যে জিনা ব্যভিচারকে বরপা করে দিয়েছে। শিক্ষকদেরকে ডাকা হবে, বাবা মাকে ডাকা হবে। বাবা মার ব্যাপারে সন্তানরা বলবে, রব্বুল আলামিন এই সমস্ত গার্জিয়ানরা স্কুলে না গেলে আমাদেরকে পিটাইতো, কোচিং সেন্টারে না গেলে খানা বন্ধ করে দিত, ঘরের মধ্যে ঢুকতে দিত না, কিন্তু জীবন যৌবন পেরিয়ে গেল, কোনোদিন নামাজের কথা আমাদেরকে বলে নাই।
কোরআনে কারীম পড়তেও বলে নাই, পর্দা করতেও বলে নাই। তাহলে তো আমরা জাহান্নামী হয়ে জন্মগ্রহণ করিনি, এরা আমাদেরকে জাহান্নামী বানিয়েছে। আল্লাহ এদেরকে সামনে হাজির করো, নাজআলুহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে এদেরকে ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে জাহান্নামের মধ্যে ওরা আমাদের আরো নিচে যেতে পারে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সন্তান যে পরীক্ষা, এটা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। নিশ্চয়ই সম্পদ এবং সন্তানাদি সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই পরীক্ষায় যদি পাস করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিরাট বড় পুরস্কার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, কয় বছর? 7 বছর যখন হয়ে যায়, তাকে নামাজের তালিম দাও, নামাজের বিধিনিষেধ গুলো তাকে শেখাও, আদব শেখাও, ভদ্রতা শেখাও, নামাজের তালিম প্রদান করো। 7 বছর বয়স থেকে তাকে নামাজি বানিয়ে দাও। 10 বছর যখন হয়ে যায়, নামাজ যদি পড়তে না চায় তাহলে তাকে বেত দিয়ে প্রহার করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। একটু ভাবেন আপনারা, রাহমাতুল লিল আলামিন সন্তানকে পিটাতে বলেছেন। আপনি জানেন আল্লাহ রাসূল বাচ্চাদের প্রতি কি পরিমাণ দয়া পরব, কি পরিমাণ মোহাব্বত রাসূলের দিলে বাচ্চাদের প্রতি, কতটা হামদর্দ, কতটা রহমদিল বাচ্চাদের প্রতি আল্লাহ রাসূলের। বাচ্চাদেরকে আল্লাহর নবী মারতে নিষেধ করেছেন, তাজির করতে নিষেধ করেছেন, তাজিব না আযাব দিতে নিষেধ করেছেন, সাজা দিতে নিষেধ করেছেন। তাদিব বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে এদেরকে আদব শেখাবে, কিন্তু পিটাবে না। আল্লাহু আকবার। বাচ্চাদেরকে পিটাতে আল্লাহর নবী নিষেধ করেছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ছোট্ট ছোট্ট যখন তারা উভয়ে, বয়সের ব্যবধান 1 বছর সামথিং। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের বয়সের ব্যবধান 1 বছর সামথিং। এই 1 বছরের সামান্য একটু বেশি। তো পিঠাপিঠি বাচ্চা হলে তো আপনারা জানেন, যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে জানেন কি পরিমাণ দুষ্টুমি করে না? কথা বলে, বাচ্চা দুষ্টুমি করে না? দুষ্টুমি করে। নামাজ পড়তে গেলে ঘরের মধ্যে বাচ্চারা যে কি করে, বাচ্চারা ঘুরা বানায়া বসে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান বড়, হুসাইন ছোট। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা এতটা অভাব এবং অনটনের মধ্যে ছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করে, এই বাচ্চার জন্য যে একটু আলাদা একটু কেয়ার করা, বাচ্চার জন্য একটু খরচাদি করা, এতটুকুন বাচ্চার খরচ বহন করার মতো অবস্থা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিল না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার এতটুকুন অর্থনৈতিক অ্যাবিলিটি ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বভার নিজে গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যখন জন্মগ্রহণ করলেন তাদের অবস্থা আরো নাজুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন পালনের দায়িত্বভার গ্রহণ করলেন, যে এর যত লালন পালনের খরচ লাগে আমি দেব। চিন্তা ভাবনা করা যায়। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি রমণীদের সর্দারিনী। আল্লাহু আকবার বলেন। তার ঘরে নিজের সন্তানকে লালন পালন করার মতো তৌফিক নাই। এভাবে কষ্ট করে তারা দিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহু আকবার। আর সম্পদের প্রাচুর্য পেয়ে সেই দিনকে আমরা একদম খাটো করে ফেলেছি। একটা ঘটনা শোনায় যদি আপনাদের কষ্ট না হয়। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর হাবিবের দ্বারস্থ হলেন, এসে বললেন, আব্বা জান, জিহাদের ময়দান থেকে তো এখন কিছু যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া গেছে,
সাহাবায়ে কেরামের মধ্যে কিছুটা সচ্ছলতা ফিরে এসেছে, রাষ্ট্রীয় কোষাগারে বেশ কিছু সম্পদ জমা আছে। আমাদের এতটা অভাবের সংসারে কাজ করতে করতে আমি ফাতেমা হাঁপিয়ে যাই। আপনি আপনার পক্ষ থেকে আমাদের ঘরে একটা খাদেমা উপহার দেন, যাতে করে আমাদের ঘরের কাজকর্ম করার ক্ষেত্রে তিনি আমাদেরকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। যে আমরা কাজ করতে পারি না, আমাদের এত কষ্ট হয়, নিজ হাতে পানি উঠাতে হয়, জাতা চাপতে হয়, রুটি বানাতে হয়, উটের খাবার দিতে হয়, এগুলো করে করে একদম পেরেশান হয়ে যায়। একজন খাদেম যদি দিতেন আমাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা এবং আলী দুজনকে ডাকছেন। কলিজার টুকরা ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি কত ভালোবাসতেন, অসংখ্য হাদিস আছে। হুজুর বলতেন, ফাতেমা তু বিদআতুন মিন্নি, ফাতেমা আমার দেহের গোশতের একটা টুকরা। অতএব কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয়, সে আমি রাসূলকে কষ্ট দেয়। সেই মেয়ে রাসূলের কাছে এসেছে নিজের শারীরিক একটু স্বস্তির জন্য। কষ্ট করেন, খুব কষ্ট করেন, ঘরের মধ্যে কিচ্ছু নাই, শারীরিক একটু স্বস্তির জন্য নবীজির কাছে একজন খাদেম চাইলেন, গোলাম চাইলেন। নবীজিরা আলীকেও ডাকলেন, ফাতেমাকেও ডাকলেন, ডেকে বলেন, আলী ফাতেমা শোনো, তোমাদেরকে খাদেম গোলাম দেব না, কিন্তু তার চাইতে উত্তম একটা জিনিস তোমাদেরকে শিখাইয়া দেই। উত্তম জিনিসটা কি? রাতের বেলায় যখন বিছানায় শুতে যাবে, শোয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, এই জিকির গুলা করে বিছানায় শুতে যাবে। এই জিকির করলে গোলামের মাধ্যমে তোমাদের যতটুকু স্বাচ্ছন্দ্য বোধ হতো, তার থেকে বেশি স্বাচ্ছন্দ্য আল্লাহ পাক তোমাদের জিন্দেগিতে দান করে দিবেন। হাদিসের এই অংশ থেকে দুইটা শিক্ষা পাওয়া যায়। একটা শিক্ষা হলো, যেটা আমরা সবাই জানি, জিকির করলে আত্মা পরিচ্ছন্ন হয়। ঠিক কিনা বলেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে আত্মা প্রশান্ত হয়। আর এখানে যারা এসেছেন, অনেক মা বোনরা এসেছেন, সকলের কাছে বলছি, আফজালু যিকরি তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন শরীফের তিলাওয়াত করা। বেশি বেশি কোরআন কারীমের তিলাওয়াত করবেন, ফজরের নামাজের পরে তিলাওয়াত করবেন, রাতের বেলায় শোয়ার আগে কোরআন কারীমের বিশেষ বিশেষ আয়াতগুলো তিলাওয়াত করে ঘুমাতে যাবেন। বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ না করে কেউ ঘুমাতে যাবেন না। হাদিসে এসেছে, আয়াতুল কুরসি পাঠ করে কোনো ব্যক্তি যদি বিছানায় যায়, হাজার হাজার ফেরেশতারা রাতভর ওই ব্যক্তির পাহারাদারি করে। সুতরাং আয়াতুল কুরসির আমল করবো তো ইনশাআল্লাহ আমরা, যদি বলি ইনশাআল্লাহ। সূরা মুলকের আমল প্রতি রাতে যে ব্যক্তি করবে, ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, সূরা মুলক ওই ব্যক্তির জন্য পাহারাদার হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলতেন, আমার মনে চায় আমার উম্মতের দিলে দুটা সূরা মুখস্থ থাকুক, একটা সূরার নাম সূরা ইয়াসিন, আর একটা সূরার নাম সূরা মুলক। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। যে শিক্ষার কথা বলতেছিলাম, একটা শিক্ষা হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে অন্তরাত্মা তৃপ্ত হয়। এটা তো কোরআন শরীফের আয়াত দ্বারা পাওয়া গেল। আর নবীজির এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হলো, জিকিরের মাধ্যমে শুধু আত্মাই প্রশান্ত হয় না, দেহেরও প্রশান্তি আল্লাহ পাক দান করেন। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের দায়িত্ব গ্রহণ করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করলেন। আল্লাহ নবী যখন হুজরাখানায় নামাজ পড়তেন, এমন সময় একদিন হাসান এবং হুসাইন দুজনে নবীজিকে ঘোড়া বানায় তাদের কাঁধের উপর বসে গিয়েছে। ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দৃশ্য দেখেছে, বাচ্চাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী নামাজ শেষ করে ফাতেমাকে ডেকে বলেন, ফাতেমা, বাচ্চাদেরকে ধমক দিলা কেন? বাবা, আপনি নামাজ পড়ছেন, ওরা আপনাকে ঘোড়া বানিয়ে আছে, আপনার কষ্ট হচ্ছে। কে বলেছে ফাতেমা আমার কষ্ট হচ্ছে? বাচ্চাদেরকে ধমক দিব না, ওরা মজা পাচ্ছিল আমাকে ঘোড়া বানিয়ে, আমি মজা পাচ্ছিলাম আমার রবের সামনে সিজদায় পড়ে ফেলে। যে নবীজি বাচ্চাদেরকে এত মোহাব্বত করতেন, ভালোবাসতেন, সেই নবীজি গার্জিয়ানদেরকে বলে দিলেন, গার্জিয়ানরা 7 বছর বয়সে বাচ্চাদের বিছানা আলাদা করো, নামাজের তালিম দিয়ে দাও। 10 বছর হয়েছে নামাজ যদি না পড়ে, তাহলে এদেরকে পিটাও, পিটাইয়া নামাজি বানাইয়া দাও। কারণ আজকে যখন পিটাইয়া নামাজি বানাইবা, এই সন্তানের বয়স যখন 21 বছর 22 বছর হবে,
পিটায়া নামাজ পড়তে হবে না, তার ইমানে তাকে ঠেলা মসজিদে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ। আর যদি সন্তান যখন কাদামাটি থাকে, ওই সন্তান যদি নষ্ট হয়ে যায়, তাহলে বড় হলে তাবিজ কবজ আর ঝাড়ফুঁক দিয়া অমানুষ কোনোদিন মানুষ বানানো যায় না। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। কার কার মনে থাকবে হাত দেখি। আল্লাহ যেন কবুল করে, সকলে জোরে কোন আমিন। হাত নামা। দুটি কথা বলতেছিলাম, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য যেই ব্যক্তি করবে, ইতাআত যে করবে, আল্লাহ পাক নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সালিহিনদের সাথে আল্লাহ পাক হাসন নসিব করাবেন। আল্লাহ পাক বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা কতই না উত্তম বন্ধু। সুতরাং আমাদের বন্ধু কারা হবে, কাদের সাথে আমরা চলবো, আর আমাদের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, সে ব্যাপারে নিজেদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ইনশাআল্লাহ। বলেন। এবার আমি সেই তাত্ত্বিক কথা বলি। ইতাআতুর রাসূল আর ইত্তিবাউর রাসূল, এই উভয়ের তাত্ত্বিক পার্থক্যটা বলার জন্য এত অনেকগুলো অনুষঙ্গ কথা চলে এসেছে। ইতাআত মানে হচ্ছে আদেশ এবং নিষেধের ক্ষেত্রে ফলো করা, যেমন নামাজ পড়া, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, চুরি করো না, জেনা করো না, মিথ্যা কথা বলো না, গীবত করো না, পরনিন্দা করো না, অন্যের ক্ষতি সাধন করো না, জমি জমা দখল করো না, পিতা মাতাকে কষ্ট দিও না। এসব হচ্ছে আদেশ এবং নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এই আদেশ এবং নিষেধের ক্ষেত্রে যে অনুসরণ করা হয়, মান্য করা হয়, এটাকে বলা হয় ইতাআতুর রাসূল। এটার নাম কি? ইতাআতুর রাসূল। আর ইত্তিবাউর রাসূল হচ্ছে যেখানে আদেশও নাই, নিষেধও নাই, শুধুমাত্র রসুল করেছেন, রসুল খেয়েছেন, রসুল ভালোবাসতেন বলে আমি ভালোবাসি, রসুল করেছেন বলে আমি করি, এটাকে বলা হয় ইত্তেবাউর রাসূল। যে ব্যক্তি আল্লাহর নবীর এই ইত্তেবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। উদাহরণস্বরূপ একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে হাদিসের অনুসরণ করার ক্ষেত্রে একটু মজবুত বেশি ছিলেন। কোনো ব্যাপারে রাসূল যদি একটা কথা বলে দিয়েছে, সেটাকে যদি জীবন চলে গেলেও সেখান থেকে সিদ্ধান্ত এক চুল এদিক সেদিক তিনি হতে দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হেঁটে যাচ্ছেন, তার সাথী, তার ছাত্র রাফি' রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈ, তিনি হচ্ছেন হাদিসের ব্যাখ্যাকারী। তিনি বলেন, একবার রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা কোথাও যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে কোন জায়গা থেকে যেন একটা গানের আওয়াজ তার কানের মধ্যে আসলো। গানের আওয়াজ কানে আসার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমর কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিলেন। আঙ্গুল ঢুকিয়ে বেশ কিছু দূর সামনে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞেস করলেন, এখনো কি গানের আওয়াজ শোনা যায়? বাঁশির আওয়াজটা শোনা যায়, বাঁশির আওয়াজ শোনা যায়? তিনি বলেন, হ্যাঁ শোনা যায়। তিনি আঙ্গুল বের করলেন না, আরেকটু দূর সামনে গেলেন, জিজ্ঞেস করলেন, বাঁশির আওয়াজ কি এখনো শোনা যায়? বলা হলো না, এখন আর বাঁশির আওয়াজ শোনা যায় না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ওর ছেলে, তিনি কান থেকে আঙ্গুলটা বের করলেন। রাফি' রাহমাতুল্লাহি আলাইহি তিনি জিজ্ঞেস করলেন যে আপনি এই কাজটা কেন করলেন? আপনি তো আর ইচ্ছা করে গান বাজান নাই, আর এই বাঁশির তো শুরু আপনি শুনেন না ইচ্ছা করে, এই যে কানের মধ্যে আঙ্গুল ঢুকালেন, কেন আপনি এই কাজটা করলেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিও একদিন নবীজির সাথে হেঁটে যাচ্ছিলাম, আল্লাহ নবী গানের আর বাঁশির আওয়াজ শোনার পরে এভাবে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমাকে আঙ্গুল ঢুকাতে বলেন না, কিন্তু আমি স্বচক্ষে দেখেছি, গানের আওয়াজ শুনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে, বাঁশির আওয়াজ শুনে নবীজিকে কানের মধ্যে আঙ্গুল ঢুকাতে দেখেছি। এই জন্য আজকে তার ওই সুন্নতের অনুসরণ করলাম। এই যে আদেশ নাই, নিষেধ নাই, ভালোবেসে অনুসরণ করা, এটাকে বলা হয় ইত্তেবা। যেমন একটা হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরের সাথে একই দস্তারখানে আমরা খাবার খাচ্ছি, এমন সময় দেখলাম লাউ, কদু, আপনারা কি বলেন? লাউ বলেন না? লাউ। এই লাউটা প্লেটে দেওয়া আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে বেছে লাউয়ের টুকরাগুলো খাচ্ছিলেন। আমি সেদিন থেকে বুঝে নিলাম আল্লাহর নবী লাউ খেতে খুব পছন্দ করতেন।
ওই দিনের পর থেকে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ তরকারির নাম হচ্ছে লাউ। সুবহানাল্লাহ। রাসূল আদেশ নিষেধ করেন না, হুজুরকে দেখে 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 ভালোবেসে ফলো করেছেন। প্রিয় ভাইরা, এটাকে বলা হয় ইত্তেবা। এটা কি বলা হয়? ইত্তেবা। সুতরাং তাহলে যে ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এতটা এলার্ট ছিলেন, আদেশ নিষেধ যেখানে করা হয় নাই, শুধু মহব্বতেই করেছেন, আর সেখানে সরাসরি হুকুম এসেছে, নির্দেশ এসেছে, সে কথা মান্য করার ক্ষেত্রে, পালন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম কি পরিমাণে অ্যাক্টিভ ছিলেন।